সবাইকে নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র অজস্র এবং আন্তরিক একেবারে অন্তরের ভেতর থেকে শুভ কামনা জানাচ্ছে। সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, সকলের শুভ হোক। আজকের দিনটা নানান কারণে বিশিষ্ট দিন। আজকে পশ্চিমবঙ্গে প্রচলিত শ্রী শ্রী মনসা দেবী অষ্টনাগ পূজা, বিশ্ব সাক্ষরতা দিবস। আজকের দিনে শরণাগত প্রার্থনা করছে সবাই সাক্ষর হন, সবাই এই যে লিখিত হরফ, সেই হরফ পড়তে শিখুন, লিখতে শিখুন, শিক্ষা ছড়িয়ে যাক চারপাশে। তার বাইরে আজকে মহাযোগী মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজ মহাশয়, তার আবির্ভাব হয়েছিল আজকের বাংলা তারিখে। বাংলায় 22শে ভাদ্র তার আবির্ভাব হয়েছিল, ইংরেজির অবশ্য একদিন আগে 7ই সেপ্টেম্বর 1887। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 22শে ভাদ্র 1431, ইংরেজির 8ই সেপ্টেম্বর 2024, রবিবার। আজ পঞ্চমী। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 24 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 47 মিনিট। নক্ষত্র স্বাতী, জন্মে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার একটু পাল্টাচ্ছি, হোয়াটসঅ্যাপটা একটু গন্ডগোল করছে ওই নাম্বারটা, ফলে অন্য দুটো নাম্বার দিচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে ওই শরণাগত সৌমিত্র পরিবার বলে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেইখানে যদি গোড়ায় SG লিখে চিঠি পাঠান তাহলে সেই চিঠি আমি পেয়ে যাব। আর যারা ওই গ্রুপের সদস্য নন তাদের জন্য বলছি, এই নাম্বারে চিঠি পাঠাতে পারেন, অতি অবশ্যই গোড়ায় SG লিখে দেবেন। 9123615431। আর একবার বলি, 9123615431। আর নিশ্চয়ই SG, সে তো বলাই বাহুল্য। আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবার কিছু নেই। মহাপ্রভু বৃন্দাবনে এসেছেন, বৃন্দাবনে এসে তার যে লীলা, সেই লীলার কথা বলছি আপনাদের। তিনি ঘুরতে 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 যেখানে চলে এসেছেন সেটা হচ্ছে আরিট বলে একটি গ্রাম। এই আরিট গ্রাম নামটা এসেছে অরিষ্টাসুর থেকে। এই অরিষ্টাসুরকে শ্রীকৃষ্ণ বধ করেছিলেন এই আরিট গ্রামে, সেই সূত্রেই আরিট গ্রাম, বুঝতেই পাচ্ছেন। তো আরিট গ্রামেই রাধাকুণ্ড ছিল, কিন্তু রাধাকুণ্ড আর খুঁজে পাওয়া যায় না, এরকম একটা অবস্থায় মহাপ্রভু এসেছেন। এসে ফসলের ক্ষেতের মধ্যে একটা জায়গায় তিনি স্নান করতে লাগলেন, ডুব দিতে লাগলেন, এবং সেটাই আসলে রাধাকুণ্ড। হারিয়ে গিয়েছিল, কিন্তু মহাপ্রভু বুঝতে পেরে গিয়েছিলেন যে এইখানেই রয়েছে রাধাকুণ্ড। এই পর্যন্ত গত রবিবারে বলেছিলাম, মনে করে দেখুন। আজকে তারপর থেকে বলবো 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনি, তারপর মহাপ্রভুর কথা শুরু হবে। উদ্দাম নৃত্য করছেন, জলে নেমে স্নান করছেন, স্নান আর শেষ হয় না। অতি পুণ্য কুণ্ড, হারিয়ে গিয়েছিল, মহাপ্রভু তাকে ফিরিয়ে এনে দিয়েছেন মানুষের কাছে। তো চারপাশে লোকজন জড়ো হয়ে গেছে, তারা সবাই অবাক হয়ে মহাপ্রভুর দিকে তাকিয়ে রয়েছে। এই কুণ্ডের ইতিহাসটা বলি আপনাদের। কৃষ্ণ যখন বৃষরূপী অরিষ্টাসুরকে বধ করেছিলেন, তো যুদ্ধ চলছে, অরিষ্টাসুরের সঙ্গে কৃষ্ণের খুব যুদ্ধ চলছে। সেই সময়ে রাধা তার সঙ্গে যারা ছিলেন তাদের নিয়ে সেখানে উপস্থিত হলেন। তো রাধা দেখলেন যে দৈত্যকে কেমন করে কৃষ্ণ বধ করেন। দৈত্য বধ হয়ে গেল, অরিষ্টাসুর বধ হয়ে গেল। তখন কৃষ্ণ রাধার কাছে চলে এলেন রাধাকে স্পর্শ করবার জন্যে। রাধা বলেন, না 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 না, তুমি গোবধ করেছো। অরিষ্টাসুর তো বৃষরূপে এসেছিলেন কৃষ্ণের কাছে এবং কৃষ্ণ তাকে সেই অবস্থায় হত্যা করেছেন, তাহলে গোবধ হয়েছে, তো গোবধ করেছো তুমি। যখন সর্বতীর্থ স্নান করে দোষ স্খলন করবে তখনই আমাকে স্পর্শ করতে পারবে। এখন গোবধ করেছো, এখন তুমি আমাকে স্পর্শ করতে পারবে না।
তো কৃষ্ণ তো তুই বলে ঠিক আছে, আমি এইখানেই সর্বতীর্থ নিয়ে আসব, সর্বতীর্থে স্নান করবার জন্য আমাকে নানান তীর্থে ঘুরে ঘুরে বেড়াতে হবে না। এই বলে সেখানে একটা কুণ্ড তৈরি করে সেই যে কুণ্ড সেইটা সর্বতীর্থের জলে একেবারে পরিপূর্ণ করে দিলেন। সকলেই এখানে স্নান করলেন এবং সেই কুণ্ডের নাম হলো শ্যামকুণ্ড। তো শ্রী রাধা কৃষ্ণকে বললেন, আচ্ছা এই যে কুণ্ডটা তুমি তৈরি করেছো তার জন্য তোমার এত অহংকার? শোনো, আমিও এরকম কুণ্ড তৈরি করতে পারি। হ্যাঁ, এই বলে তিনি তার সখীদের নিয়ে তার পাশেই আর একটা কুণ্ড খুঁড়ে মানসগঙ্গার জল নিয়ে এসে পূর্ণ করে দিলেন। তো এই যে যারা সঙ্গিনী ছিল তারা প্রচুর খাটাখাটনি করে তো ওই রাধাকুণ্ড তৈরি করলো। তা সেই পরিশ্রম দেখে শ্রীকৃষ্ণ শ্যামকুণ্ডের জল তার মধ্যে প্রবাহিত করালেন। এই হচ্ছে রাধাকুণ্ড তৈরির ইতিহাস। মজার ইতিহাস না? এই ইতিহাসের মধ্যে কোথাও মানে কৃষ্ণ ভগবান, রাধা আরাধিকা, সে সমস্ত তো আছে, সেইটা নিয়ে কথা নয়, কিন্তু এইটার মধ্যে কোথাও একটা প্রেমিক প্রেমিকার যে ভালোবাসা, খুনসুটি, হ্যাঁ, এসবের প্রকাশ কোথাও ঘটে যাচ্ছে বলে মনে হয় না? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন শ্রী চৈতন্যদেবের কথা। বলছি আমি আপনাদের সৌমিত্র বসু। রবিবারের শরণাগত, শ্রী চৈতন্যদেবের শরণাগত। ফিরে আসছি গানের পর। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। রবিবারের শরণাগত শ্রী চৈতন্যদেবের কথা শুনছেন। শ্রী চৈতন্যদেব এখন বৃন্দাবনে এসেছেন। তিনি রাধাকুণ্ড আবিষ্কার করেছেন এবং সেই রাধাকুণ্ড আবিষ্কার করবার সূত্র ধরে আপনাদের বলছি যে এই রাধাকুণ্ডের ইতিহাস। এবং আপনারা বুঝতেই পাচ্ছেন যে রাধা যে কুণ্ড খনন করেছিলেন তার সঙ্গিনীদের নিয়ে, যার নাম রাধাকুণ্ড, সেটা কৃষ্ণেরও খুব প্রিয়। এবং শ্যামকুণ্ডের যে সর্বতীর্থের জল, সেই জলটা কৃষ্ণ এই রাধাকুণ্ডের মধ্যেও দিয়ে দিলেন। ফলে রাধাকুণ্ডও খুব পবিত্র এবং তার মধ্যে সর্বতীর্থের জল মিশে আছে। চৈতন্যদেব সেইখানে স্নান করছেন। এই কার্তিকের কৃষ্ণাষ্টমীতে শ্রীকৃষ্ণ শ্রী রাধা এবং সখীদের নিয়ে রাধাকুণ্ডে জলক্রীড়া করেছিলেন এবং এই রাধাকুণ্ডের তীরে শারদ রাসলীলা অনুষ্ঠিত হয়েছিল। শ্রী চৈতন্যদেব এবং স্বরূপ দামোদর যখন অপ্রকট হলেন তখন তাদের খুব প্রিয় পার্ষদ, আপনারা সকলেই তার নাম জানেন, রঘুনাথ দাস। সেই রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবনে এসে এই রাধাকুণ্ডের তীরে একটা কুটির তৈরি করে এইখানে থেকে 50 বছর ধরে সাধন ভজন করেছিলেন। এবং কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃত, যার রচনা, চৈতন্যের জীবনী হিসেবে যাকে শ্রেষ্ঠ গ্রন্থ বলে মনে করা হয়। অন্য যারা চৈতন্য জীবনী লিখেছেন তারা কেবলমাত্র চৈতন্যদেবের জীবন কথা বলেছেন মোটের ওপর, কিন্তু এই শ্রীকৃষ্ণদাস কবিরাজ তিনি শুধুমাত্র চৈতন্যদেবের জীবনের কথা বলছেন তাই নয়, চৈতন্যদেবের যে আদর্শ, চৈতন্যদেবের যে ধর্ম, তার যে বৈষ্ণব ধর্মের যে দর্শন, সেই দর্শনের কথাও বলেছেন। একটা অমূল্য গ্রন্থ, বাংলা সাহিত্যের একটা অমূল্য গ্রন্থ। তো সেই কৃষ্ণদাস কবিরাজ দীর্ঘদিন ধরে ওই রঘুনাথ দাস ও গোস্বামীর কাছে থেকে তার সেবা করেছিলেন এবং সেই ভজন কুটির কিন্তু এখনো আছে, এখনো পর্যন্ত সেই ভজন কুটির থেকে গেছে। শুনছেন বৃন্দাবনের কথা। চৈতন্যদেব বৃন্দাবনে এসেছেন, বৃন্দাবনে কৃষ্ণের নানান লীলার কথা, তার সূত্রে আরো নানান কথা বলছি আমি, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনে নিই। 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কৃষ্ণের কথা বলছিলাম, তারপরে শ্রী চৈতন্যদেবের কথা বলছিলাম, এই রাধাকুণ্ডকে নিয়ে নানান রকম সব কথা শোনাচ্ছিলাম আপনাদের এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার বলি স্বামী বিবেকানন্দের কথা।
স্বামী বিবেকানন্দ তো পরিব্রাজক হয়েছিলেন, নানান জায়গায় ঘুরে 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 বেরিয়েছেন। তো তিনি বৃন্দাবন দর্শন করতে এসেছিলেন। এসে গোবর্ধন পরিক্রমা করে এই রাধাকুণ্ডের ঘাটে স্নান করতে নেমেছিলেন বিবেকানন্দ, শুধুমাত্র একটা কৌপিন পরা। তো স্নানে নামবার সময় কৌপিন রাধাকুণ্ডের জলে ধুয়ে নিয়ে পাড়ে শুকোতে দিলেন। কুণ্ডে স্নান করলেন, করে উঠে দেখলেন কৌপিন তো নেই। কোথায় গেল কৌপিন? কোথায় গেল? একটি মাত্র কৌপিন, সেইটি তার সম্বল। তো আশেপাশে খোঁজ করে দেখলেন একটা বাঁদর সেই কৌপিন নিয়ে গাছের ডালে বসে আছে। তো স্বামীজি অনেক চেষ্টা করলেন বাঁদরটাকে ধরবার, সেই কৌপিনটা যাতে সে ফেরত দেয় তার জন্য নানান রকম চেষ্টা করলেন, কিন্তু কোনো লাভ হলো না। বাঁদরের কোনো ইচ্ছেই নেই কৌপিনটা ফেরত দেবার। তো স্বামীজির খুব দুঃখ হলো, খুব অভিমান হলো। কার উপর অভিমান? যার নামেই কুণ্ড, সেই শ্রীরাধার নামে অভিমান হলো তার। বললেন, বেশ ঠিক আছে, তুমি আমার বস্ত্র হরণ করলে, তো আমার বস্ত্র কেড়ে নিলে তুমি। তোমার এই কুণ্ডে স্নান করতে গিয়েছিলাম, তুমি তো সব দেখেছো, তোমার জন্য আমার বস্ত্র চলে গেল। বেশ বেশ, আমি অনাহারে দেহত্যাগ করব বলে একেবারে নিরাভরণ হয়ে, অঙ্গে একটা সুতো পর্যন্ত নেই, পাশে একটা অরণ্য, সেইখানে প্রবেশ করলেন। ওইরকম করে ঘুরে বেড়াচ্ছেন, সম্পূর্ণ নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছেন স্বামীজি। এমন সময় একজন লোক, তাকে চেনেন না স্বামীজি, কিন্তু একেবারেই অপরিচিত, তার কাছে এলেন। এসে বললেন যে, মহারাজ, ওই সন্ন্যাসীদের তো মহারাজ বলাই নিয়ম ওদিকে, মহারাজ এই আপনার বস্ত্র আর এই আপনার খাবার, কিছু খাবার আর গেরুয়া বস্ত্র। স্বামীজি পড়লেন, তারপর তাকিয়ে দেখলেন লোকটা নেই, কোথায় চলে গেল। এইবারে ওই জঙ্গল থেকে বেরিয়ে রাধাকুণ্ডের কাছে এলেন, এসে দেখলেন, আরে যেখানে আমি কৌপিন শুকোতে দিয়েছিলাম সেইখানেই তো রয়েছে। এই হলো রাধাকুণ্ডের মহিমা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। রবিবারের শরণাগত, শ্রী চৈতন্যদেবের শরণাগত। শ্রী চৈতন্যদেব এসেছেন বৃন্দাবনে, রাধাকুণ্ডে। ফিরে আসছি গানের পর। রাধে 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 মহাপ্রভু নৃত্য করছেন, আর মুখে শুধু রাধার স্তব, রাধাকে নিয়ে সঙ্গীত, আর নৃত্য করছেন। 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে বলছি সেই কথা। রাধা কুণ্ডে স্নান করেছেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, তারপরে পাগলের মতো নৃত্য করছেন। রাধাকুণ্ডের তীরটি বড় সুন্দর, গাছপালা বন জঙ্গল হয়ে রয়েছে, ভারী সুন্দর, লতা গুল্ম সব রয়েছে। এটা আরো আগে আরো 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 সুন্দর ছিল হয়তো, আরো ঘন জঙ্গল ছিল হয়তো। সেই জায়গায় কৃষ্ণ রাধা আর সখীদের নিয়ে রাসবিলাস করেছিলেন, রাস নৃত্য হয়েছিল এখানে। এই কুণ্ডের জলে জলকেলি হয়েছিল। আচ্ছা, কুণ্ডের জলে জলকেলি হয়েছিল, তার মানে তো রাধা এই কুণ্ডে নেমেছিলেন, স্নান করেছিলেন। আচ্ছা, তাই যদি হয় তাহলে তার পায়ের ধুলো তো এই কুণ্ডের একেবারে তলায় মাটিতে বিছিয়ে রয়েছে না? রাধা তো জলে নেমেছিলেন, তার পায়ের ধুলো কুণ্ডের একেবারে তলার যে জল, সেই জলে তো আর ঢেউ ওঠে না, সেই জল তো আর ধুলোকে ধুয়ে নিয়ে যেতে পারেনি। নিশ্চয়ই আছে। মহাপ্রভু কুণ্ডের তলায় নেমে গেলেন, নেমে গিয়ে সেখান থেকে মাটি তুলে নিয়ে এলেন, নিয়ে এসে সেই মাটি তিলক করে কপালে পড়লেন, আর বলভদ্রকে বললেন যে আরো 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 খানিকটা মাটি নিয়ে চলো, আরো খানিকটা মাটি নিয়ে যাই আমরা। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনায়াসে পাবো গিরিধারী। রাধার চরণ রেণু তাই দিয়ে যদি গায়ে মাখি, তাহলে খুব সহজেই আমি গিরিধারীকে পেতে পারবো। চলো 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 চলো, এই মাটি নিয়ে চলো। উন্মত্তের অবস্থা। তাই রাধাকুণ্ডর পাশ থেকেই গোবর্ধন গিরি প্রসারিত হয়েছে। তাই এখান থেকেই মহাপ্রভু গোবর্ধন গিরিকে দেখতে পাচ্ছেন।
তিনি একেবারে মাটিতে মাথা ঠেকিয়ে সাষ্টাঙ্গে সে গোবর্ধন গিরিকে প্রণাম করলেন। এই গোবর্ধন গিরি, কৃষ্ণের মহিমা এখানে প্রকট হয়েছিল। এই যে গোবর্ধন শিলা, এই শিলা তো কৃষ্ণ, কৃষ্ণই তো গোবর্ধন রূপ ধারণ করেছিলেন। এই শিলাকে জড়িয়ে ধরলেন, প্রেমে মত্ত হয়ে নাচছেন। করতে 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 কাছে গোবর্ধন গ্রাম, সেই গোবর্ধন গ্রামে গেলেন। এক বসন্ত ঋতুতে এই গোবর্ধনের রাসস্থলিতে মাধব কৃষ্ণ রাধাকে নিজের বাহুতে জড়িয়ে ধরে গোপীদের নিয়ে অপূর্ব নৃত্য করেছিলেন। তো রাসক্রীড়া শুরু হবার আগে হঠাৎ গোবিন্দ কিরম উধাও হয়ে গেলেন। তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই খোঁজ, কোথায় গেলেন কৃষ্ণ, কোথায় গেলেন গোবিন্দ? তিনি এই গোবর্ধন কুঞ্জে গিয়ে বসে আছেন, লুকিয়ে আছেন, কাউকে দেখা দিতে চাইছেন না। আত্মগোপন করবার জন্য চতুর্ভুজ ধারণ করে বসে আছেন। তো রাধা তো খুঁজতে সেইখানে গেছেন। গিয়ে এইবারে রাধাকে দেখে কৃষ্ণ আর সেই রূপ ধারণ করে রাখতে পারেননি, চতুর্ভুজ রূপ। তিনি দুবাহু আড়াল করে ওই দুহাত নিয়ে যে কৃষ্ণ, সেইভাবেই রাধাকে দর্শন দিলেন। এই যে লুকিয়ে পড়া, আবার প্রকাশিত হওয়া, প্রেমের কত রকমের প্রকাশ এই রাধা আর কৃষ্ণের মধ্যে। বৃন্দাবন লীলার ভেতর দিয়েই তো সেসব প্রকাশিত হয়েছে। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ FM এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। মহাপ্রভু শ্রী চৈতন্য দেব 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে বলছি সেই কথা। এই গোবর্ধন গ্রামে নারায়ণ হরিদেব বিগ্রহ ধারণ করে রয়েছেন। তা মহাপ্রভু গেলেন সেই মন্দিরে, দেখলেন হরিদেবকে, দেখে সেখানে প্রেমাবশে নৃত্য গীত করলেন। আর চারপাশে যারা ভক্তরা ছিলেন তারা একেবারে অবাক হয়ে গেছেন, বিহ্বল হয়ে গেছেন। তো হরিদেব মন্দিরের যিনি পুরোহিত, তিনি মহাপ্রভুকে সমাদর করে ভেতরে নিয়ে এলেন। তো মহাপ্রভু সেখানে গেলেন, দর্শন করলেন। তো পাশেই রয়েছে ব্রহ্মকুণ্ড, সেইখানে মহাপ্রভু স্নান করলেন এবং তারই পাড়ে রান্নাবাড়া করে বলভদ্র তাকে ভিক্ষা দিলেন, তাকে খেতে দিলেন। মহাপ্রভুর আদেশে লুপ্ত তীর্থ উদ্ধার করতে রূপ গোস্বামী এই ব্রহ্মকুণ্ডের কাছে গোমাটিলা বলে একটা জায়গা, সেখানে গোবিন্দজির বিগ্রহ পেয়েছিলেন এবং বৃন্দাবনের যোগপীঠে স্থাপন করে তার সেবা কাজের ব্যবস্থা করেছিলেন রূপ গোস্বামী। এই মহাপ্রভুর আদেশেই এইখানেই ছিলেন সেই গোবিন্দজির বিগ্রহ। এই গোবিন্দ দেবী মদন মোহন এবং তার যে অধিষ্ঠান ক্ষেত্র, সেটা মহাযোগপীঠ নামে বিখ্যাত হয়ে উঠেছিল। তো যাই হোক, মহাপ্রভু থাকবেন কোথায়? তিনি বললেন, আমি এই হরিদেব মন্দিরেই থাকব। হরিদেব মন্দিরে সারাদিন কেটে গেল, রাত্রি হলো। রাত্রির বেলা মহাপ্রভু ঘুমোতে পারছেন না। ওই মন্দিরের কাছেই গোবর্ধনের উপরে অন্নকোট বলে একটি গ্রাম, সেখানে মাধবেন্দ্র প্রতিষ্ঠিত এবং পূজিত গোপাল রয়েছেন। তো সেই গোপালকে দর্শন করতে হবে, আমি 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 ঘুমোতে পারছি না, আমাকে যেতে হবে। গোবর্ধন গিরিতে যে গোপাল আছেন, সেই গোপালকে দর্শন করতে হবে। তো এই যে অন্নকূট গ্রাম, এই অন্নকূট গ্রামেও ব্রজগোপ গোপীরা কৃষ্ণের নানান রকমের সমস্ত লীলা বিলাস দেখেছিলেন। কিন্তু কিভাবে তার দর্শন পাওয়া যায়? দর্শন নিতে গেলে তো পাহাড়ে চড়তে হবে। কিন্তু পাহাড়ে চড়তে অসুবিধে আছে। অসুবিধাটা এই যে গোবর্ধন তো আসলে কৃষ্ণ। মহাপ্রভু তাই মনে করেন যে গোবর্ধনই হচ্ছেন সশরীরে কৃষ্ণ।
আমি কৃষ্ণের গায়ে পা দিয়ে পাহাড়ের উপরে উঠবো কি করে? কৃষ্ণ নিজেই গোবর্ধন সম্পর্কে বলেছেন যে ওইটাই আমার কলেবর। তা আমি কি করে গোবর্ধনের গায়ে নিজের পা দেব? ঘুম হচ্ছে না, ঘুম হচ্ছে না, ঘুম হচ্ছে না, অথচ মন খুব খারাপ হয়ে আছে। হঠাৎ সেই রাত্রে একটা অলৌকিক ঘটনা ঘটল। একজন মানুষ, কেউ তাকে চেনে না, সে চিৎকার করতে করতে যাচ্ছে, শোনো, তুর্কি সেনারা গ্রাম আক্রমণ করতে আসছে আজ রাত্রেই, তোমরা কেউ এখানে থেকো না, গোপাল বিগ্রহ নিয়ে সকলে এখান থেকে চলে যাও, শোনো। এরম চিৎকার করতে 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 চলে যাচ্ছে। তো এর আগেও জবনদের আক্রমণের আশঙ্কা হয়েছে অনেকবার, গোপালকে নানানভাবে সরানো হয়েছে। তো গ্রামবাসীরা তক্ষুনি তো সেই পাহাড়ে উঠে গেল, সেই পাহাড় থেকে গোপাল বিগ্রহ নামিয়ে নিয়ে এলো, নামিয়ে নিয়ে এসে ওই গাঁঠুলি বলে একটা গ্রাম, সেখানে গিয়ে আশ্রয় নিল। সেখানকার এক ব্রাহ্মণের ঘরে গোপালকে অধিষ্ঠিত করে সেখানেই তার সেবা টেবার ব্যবস্থা করল। ব্যাস, তারপর কি বলবার জন্য ফিরে আসছি গানের পর। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ FM এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বৃন্দাবন ভ্রমণ, মহাপ্রভুকে যদি কৃষ্ণের অবতার বলে মনে করা হয়, সেই কৃষ্ণের অবতার, তিনি কৃষ্ণের যে লীলাভূমি, তার বাল্যলীলার ভূমি, তার যৌবন লীলার ভূমি, সেইখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। তার নানান সমস্ত পৌরাণিক ঐতিহাসিক যে নিদর্শন, সেইগুলো দেখছেন, সেগুলোকে সমস্ত অঙ্গের মধ্যে দিয়ে নিজের হৃদয়ের ভেতরে তিনি তাদের সঞ্চারিত করে নিতে চাইছেন। তো পরদিন খুব ভোরবেলা উঠে মানস গঙ্গায় মহাপ্রভু স্নান করতে গেছেন। এই যে গোবর্ধন, তার পাশেই মানস গঙ্গা সরোবর। তো সেখানে শ্রীকৃষ্ণ নৌকো বিহার করতেন। মানস গঙ্গার জল ঘন করে কলকল, দুকুল বহিয়া যায় ঢেউ, গগনে উঠিল মেঘ, পবনে বাড়িল বেগ, তরণী রাখিতে না রে কেউ। জ্ঞানদাসের পদে এইরকম আছে। তো এই মানস গঙ্গা অবলুপ্ত হয়ে গিয়েছিল। রাজা মানসিংহ তার সংস্কার করেছিলেন। তো যাই হোক, মহাপ্রভু মানস গঙ্গায় স্নান করে তার মন খুব খারাপ, তা গোবর্ধন পরিক্রমা করলেন। সারাটা পথ শুধু গোবর্ধনের দিকে তাকিয়ে যাচ্ছেন আর মুখে গোবর্ধনের স্তুতি করছেন। এখানে শ্রী চৈতন্যদেবের কথা একটু থামিয়ে আপনাদের আরেকজনের কথা বলি। স্বামী বিবেকানন্দ, তার কথা বলছিলাম আপনাদের একটু আগে। স্বামী বিবেকানন্দ তো বৃন্দাবনে গিয়েছিলেন 1888 খ্রিস্টাব্দে। সে কত বছর পরে, তখন তিনিও গোবর্ধন পরিক্রমায় বেরিয়েছিলেন। তার গল্পটা শোনাই আপনাদের। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, জঙ্গলের মধ্যে দিয়ে স্বামীজি যাচ্ছেন, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, খুব খিদে পেয়েছে, খুব তেষ্টা পেয়েছে, মানে শরীর আর চলছে না, শরীর এইবারে ভেঙে পড়ে যাবে, এইরকম একটা অবস্থা। হঠাৎ সে প্রচন্ড বৃষ্টির মধ্যে একজনকে দেখা গেল। সে স্বামীজির কাছে এলো, এসে তার হাতে খানিকটা খাদ্য এবং জল টল ইত্যাদি তুলে দিয়ে মনের মধ্যে অদৃশ্য হয়ে গেল। তো স্বামীজি অবাক হয়ে তাকিয়ে আছেন, এবং তাকিয়ে থাকতে থাকতে তার মনে হলো, গোবর্ধন, তুমি একজনকে পাঠিয়ে দিলে আমার প্রাণ রক্ষা করবার জন্য, তুমি একজনকে পাঠিয়ে দিলে গোবর্ধন, তুমিই তো কৃষ্ণ। তা যা বলছিলাম মহাপ্রভুর কথা, মহাপ্রভু তো যাচ্ছেন, পথে পড়ল গোবিন্দ কুণ্ড, যার তীরে গোপাল মাধবেন্দ্র পুরীকে দর্শন দিয়েছিলেন। দেবরাজ ইন্দ্র এই কুণ্ডের ধারে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণের মাহাত্ম্য কথা প্রচার করেছিলেন। মহাপ্রভু এখানেও কৃষ্ণের কথা বলছেন। বলতে তার বাহ্য জ্ঞান হারিয়ে গেল, এবং এইখানে তিনি একজনের মুখে শুনলেন যে গোপাল কিন্তু ওই গোবর্ধনের ওপরে যে মন্দির,
সেই মন্দিরে আর নেই। যারা মানুষজন যারা আছে তুর্কি আক্রমণের খবর পেয়ে গোপালকে নিয়ে চলে এসেছে, এসে এই গাঁঠুলি গ্রামে তাকে রাখা হয়েছে এক ব্রাহ্মণের ঘরে। শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত 92.7 বিগ এফএম-এ আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এইখানেই গোপাল আছেন। গিরি গোবর্ধনে গোপাল নেই, এইখানে আছেন। গিরি গোবর্ধনে পা দিয়ে মহাপ্রভুকে উঠতে হবে না, এই গাঁঠুলি গ্রামে গেলেই তার দর্শন পাবেন। 92.7 বিগ এফএম-এ শুনছেন রবিবারের শরণাগত, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তো মহাপ্রভু তো মানে সমস্ত মন কৃতজ্ঞতায় ভরে উঠেছে। গোবর্ধন, গোবর্ধন আমার জন্য, আমি যাতে দর্শন করতে পারি তার জন্য গোপালকে তুমি এইখানে এনে দিলে, এই সমতলে এনে দিলে, এই আমার নাগালের মধ্যে এনে দিলে তুমি। তো কীর্তন করতে 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 ওই গাঁঠুলি গ্রামের দিকে যাচ্ছেন। ওই তো সামনেই গাঁঠুলি গ্রাম। ওই গাঁঠুলি গ্রাম শ্রীকৃষ্ণ রাধার দোল বিলাসের সাক্ষী। কিরকম সেই বিলাস? হেথা হোলি খেলি দোহা বৈশে সিংহাসনে, সখী দুহু বস্ত্রে গাঁঠি দিল সঙ্গোপনে। সিংহাসন হইতে দোহে উঠিল যখন, দেখয়ে বসনে গাঁঠি হাসে সখীগণ। হইল কৌতুকতি দোহে লজ্জা পাইলা, ফাগুয়া লইয়া কেহ গাঁঠি খুলি দিলা। বুঝতে পেরেছেন? রাধা আর কৃষ্ণ দোল খেলবার সময় যখন পাশাপাশি সিংহাসনে বসেছেন, তখন সখীদের মধ্যে কেউ বা কেউ কেউ দুষ্টুমি করে দুজনের কাপড় দুজনের সঙ্গে বেঁধে দিয়েছেন। ওই যেরকম গাঁটছড়া বাঁধে সেই রকম আর কি। এইবারে কৃষ্ণ আর রাধা তো দুজনে উঠে দাঁড়িয়েছেন, উঠে দাঁড়িয়ে দেখেন গাঁটছড়া বাঁধা হয়ে গেছে, আর সখীরা খুব হাসছে, খুব হাসছে, খুব মজা করছে, আর কৃষ্ণ আর রাধা দুজনেই খুব লজ্জা পেয়ে গেছেন। তো যাই হোক, ফাগুয়া নিয়ে সেই যে বন্ধন খুলে দেওয়া হলো, সেই থেকে গ্রামের নাম হয়েছে গাঁঠুলি গ্রাম, যেখানে কৃষ্ণ আর রাধাকে গাঁটে বেঁধে দেওয়া হয়েছিল। তো শ্রী চৈতন্যদেব সেখানে গেছেন, গিয়ে গাঁঠুলি গ্রামে গিয়ে একটা জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে পড়েছেন। চারদিকে তাকিয়ে কি দেখছেন, আর চোখ দিয়ে একবারে অনর্গল জল গড়িয়ে পড়ছে, আর বলছেন যে কোথায় কোথায় আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ কোথায়, আমার কৃষ্ণ কোথায়, আমার কৃষ্ণ কোথায়? রাধিকা রমন গিরিবর ধরন মদন মোহন কৃষ্ণ নটবর বিহারী কোথায়, কোথায় কৃষ্ণ? শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম-এ আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বাকিটা গানের পর। কি হাঁটুর গ্রামে এসেছেন, সেখানে গোপালকে রাখা হয়েছে। এই গোপাল গিরি গোবর্ধনে ছিলেন, তাকে গাঁঠুলি গ্রামে নামিয়ে আনা হয়েছে তুর্কি আক্রমণ হতে পারে সেই ভাবনা থেকে। এইবারে গোপাল 3 দিনের জন্য সেখানে ছিলেন, তারপরে তিনি আবার গিরি গোবর্ধনে ফিরে চলে যাবেন। এই 3 দিন মহাপ্রভু সেই গাঁঠুলি গ্রামে গোপালের কাছে বসে আছেন। এই 3 দিনই একেবারে নৃত্য গীতে মগ্ন হয়ে আছেন তিনি। তা চতুর্থ দিনে গোপালকে পাহাড়ের ওপরে তার যে নিজের জায়গা, সেই মন্দির, সেইখানে নিয়ে যাওয়া হচ্ছে, সেইখানে নিয়ে যাওয়া হচ্ছে। আর ওই মহাপ্রভু নাচ করতে করতে, কীর্তন করতে 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 গোপালের সঙ্গে সঙ্গে ওই পাহাড়ের একেবারে তলা পর্যন্ত গেলেন, আর সেখানে দাঁড়িয়ে গোপালের চলে যাওয়ার দৃশ্য দেখছেন। তার চোখ দিয়ে একবারে দর দর ধারে অশ্রু ঝরে পড়ছে। আর মহাপ্রভুর দৃষ্টান্তে সনাতন গোস্বামী তিনিও কখনো পাহাড়ের উপরে চড়েননি। গোপাল নিজের জায়গায় ফিরে গেলে মহাপ্রভু গোবর্ধন পরিক্রমা করলেন, শেষ করলেন, তারপরে চলে গেলেন যমুনার তীরে কাম্যবনে চলে গেলেন। এই কাম্যবন, এখানে কৃষ্ণ তার সখাদের নিয়ে গাভী চড়াতেন। সেইখানে কাম্যবনে দেখলেন কৃষ্ণ, তিনি নিশ্চয়ই মনে মনে দেখতে পাচ্ছিলেন যে কৃষ্ণ গাভী চড়াচ্ছেন, রাখাল রাজা কৃষ্ণ
তার সঙ্গে তার চারপাশে অন্য সব বন্ধুরা রয়েছেন। তারপরে সেখান থেকে চলে গেলেন নন্দরাজার গৃহ, নন্দগ্রাম। সেখানে একটি সরোবর রয়েছে, সেই সরোবরের নাম হচ্ছে পাবন সরোবর। কয়েকটা কুণ্ড রয়েছে, মহাপ্রভু স্নান করলেন। কুণ্ডর পাশ দিয়ে একটা ছোট পাহাড় উঠেছে, যার ওপরে একটা গুহার মধ্যে নন্দরাজা, মা যশোদা আর তাদের মাঝখানে বসে থাকা শিশু কৃষ্ণের বিগ্রহ রয়েছে পাহাড়ের উপরে। চলো পাহাড়ের উপরে যাই, কৃষ্ণ দর্শন করে আসি। বাবা মার মাঝখানে বসে থাকা শিশু কৃষ্ণ, তাকে দর্শন করলেন। সারাদিন সেখানে থাকছেন, নৃত্য গীত করছেন। তারপর সেখান থেকে চলে গেলেন খাদির বনে। সেখানে কৃষ্ণের চরম সেবায় রত রাধার বিগ্রহ দেখলেন। তারপরে গেলেন ভান্ডির বনে। এখানে কৃষ্ণ বলরামের সঙ্গে গোপ আর গোধন নিয়ে বেনু বাজাতে বাজাতে নৃত্য গীত করেছিলেন। আর সেখানেই সেই বাঁশির শব্দ শুনে রাধা গোপীদের নিয়ে এসেছিলেন। কৃষ্ণ পানে চাহিয়াই মন্দ মন্দ হাসে। এইখানেই শ্রীকৃষ্ণের সঙ্গে রাধার প্রথম মিলন হয়েছিল। ভান্ডারবনে গোচারণ ভূমি ছিল, গরু চড়ত। এখানেই বলরাম প্রলম্বাসুরকে বধ করেছিলেন। কৃষ্ণ গোপ বালকদের দাবানল থেকে রক্ষা করেছিলেন। এই রকম করে মহাপ্রভু লীলাভূমির সমস্ত জায়গা ঘুরে 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 দেখছেন। এই সব দেখে যমুনা পার হয়ে ভদ্রবন, শ্রীবন, লৌহবন ঘুরে গোকুলের মহাবনে চলে গেলেন। শুনছেন মহাপ্রভুর কথা, মহাপ্রভুর বৃন্দাবন ভ্রমণের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এবার গানের পর আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফিরে আসছি আমি, আপনাদের সৌমিত্র বসু। এই যে গোকুলে এসেছেন, এই গোকুলই হলো গোলক। বলি আপনাদের, গোলক ধাম তো হচ্ছে একেবারে চূড়ান্ত জায়গা। বৈষ্ণবরা মনে করেন যে বৈকুণ্ঠ ধাম আদি ধামের মধ্যে উচ্চ ধাম, কিন্তু গোলক হচ্ছে সর্বোচ্চ ধাম। কৃষ্ণকে যে কারণে বলা হয় গোলক বিহারী কৃষ্ণ, আর মর্তের গোলক হলো এই গোকুল। সেই গোকুলে এসেছেন মহাপ্রভু। কৃষ্ণের জন্মস্থলিতে দাঁড়িয়ে আবার নৃত্য গীত করছেন, চারপাশটা ঘুরে ঘুরে দেখছেন। তিনি দেখলেন যমলার্জুন বৃক্ষস্থল, যেখানে শাপভ্রষ্ট হয়ে কুবের যমজ দুই ভাই অর্জুন বৃক্ষ হয়েছিলেন, আর কৃষ্ণ তাদের উদ্ধার করেছিলেন। এইবারে তিনি আবার ব্রাহ্মণের গৃহে ফিরে এসেছেন। ব্রাহ্মণের ঘরে আছেন মহাপ্রভু। তো দলে দলে লোক মহাপ্রভুকে দর্শন করবার জন্য এসেছেন। তো মহাপ্রভু বলছেন যে না 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 না, এত মানুষ চারপাশে থাকলে আমার অসুবিধে হচ্ছে। আমি এত মানুষের সাহচর্য আমি চাই না। আমি 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 অন্য কোথাও চলে যেতে চাই বলে তিনি সেখান থেকে চলে গেলেন। চলে গিয়ে উক্রুর তীর্থে এলেন। সেখান থেকে বৃন্দাবনের নানান জায়গা সব দর্শন করছেন। কোথায় কোথায় বলি আপনাদের, কালীয় হ্রদে এলেন। কালীয় হ্রদে এসে সেখানে স্নান করলেন, করে দ্বাদশ আদিত্য দর্শন করলেন, করে কেশি ঘাটে চলে গেলেন এবং গোপেশ্বর মহাদেব, কাত্যায়নী পীঠস্থান, যমুনা পুলিন, কৃষ্ণ রাধার স্মৃতি যে সমস্ত জায়গায় আছে, সেই সমস্ত যে জায়গাগুলো ঘুরে 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 দেখছেন। রাসস্থলিতে দাঁড়িয়ে দেখতে দেখতে মূর্ছিত হয়ে পড়লেন। মাটিতে পড়ে কখনো গড়াগড়ি দিচ্ছেন, সমস্ত শরীরে ধুলো লেগে যাচ্ছে, চোখ থেকে অবিরল জলধারা বয়ে চলেছে। কখনো কাঁপছেন, কখনো হাসছেন, কখনো হরে কৃষ্ণ বলে উচ্চ ঈশ্বরে নাম গান করছেন। আর মাঝে মাঝে ওই জয়দেবের গীত গোবিন্দের
পদ আবৃত্তি করছেন। ধীর সমীরে যমুনা তীরে বসতি বনে বনমালী, ধীর সমীরে যমুনা তীরে, সে রাসের কথা বলছেন। সেই যে কালিন্দির কুলে নিকুঞ্জ মন্দিরের বেতস কুঞ্জে যে রাস হয়েছিল, সেই রাসের কথা। সেখানেও কৃষ্ণ অন্তর্হিত হয়ে গিয়েছিলেন। আজকে এই পর্যন্তই থাক। জয়দেবের কথা উঠে পড়ল। পরের রবিবার আপনাদের জয়দেবকে নিয়ে দুটো চারটে কথা বলবার ইচ্ছে রইল। আজকের মতো শরণাগত তাহলে এই পর্যন্ত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার যেটা ছিল সেটা আপাতত আমরা অন্য নম্বর দিচ্ছি। একটা তো আপনাদের বলেছি যে শরণাগত সৌমিত্র পরিবার বলে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে চিঠি পাঠাতে পারেন SG গোড়ায় লিখে। আর একটা নম্বর দিচ্ছি 9123615431, এই নাম্বারে আপনার চিঠি পাঠাতে পারেন, কিন্তু ওই SG যেন লেখা থাকে। তাহলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। সবাইকে নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র অজস্র এবং আন্তরিক, একেবারে অন্তরের ভেতর থেকে শুভ কামনা জানাচ্ছে। সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, সকলের শুভ হোক। আজকের দিনটা নানান কারণে বিশিষ্ট দিন। আজকে পশ্চিমবঙ্গে প্রচলিত শ্রী শ্রী মনসা দেবী অষ্টনাগ পূজা, বিশ্ব সাক্ষরতা দিবস। আজকের দিনে শরণাগত প্রার্থনা করছে সবাই সাক্ষর হন, সবাই এই যে লিখিত হরফ, সেই হরফ পড়তে শিখুন, লিখতে শিখুন, শিক্ষা ছড়িয়ে যাক চারপাশে। তার বাইরে আজকে মহাযোগী মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজ মহাশয়, তার আবির্ভাব হয়েছিল আজকের বাংলা তারিখে, বাংলায় 22শে ভাদ্র তার আবির্ভাব হয়েছিল, ইংরেজির অবশ্য একদিন আগে 7ই সেপ্টেম্বর 1887। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 22শে ভাদ্র 1431, ইংরেজির 8ই সেপ্টেম্বর 2024, রবিবার। আজ পঞ্চমী। সূর্যোদয়ের সময় ভোর 5:24, সূর্যাস্তের সময় বিকেল 5:47। নক্ষত্র স্বাতী, জন্মে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার একটু পাল্টাচ্ছি, হোয়াটসঅ্যাপটা একটু গন্ডগোল করছে ওই নাম্বারটা, ফলে অন্য দুটো নাম্বার দিচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে ওই শরণাগত সৌমিত্র পরিবার বলে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেইখানে যদি গোড়ায় SG লিখে চিঠি পাঠান তাহলে সেই চিঠি আমি পেয়ে যাব। আর যারা ওই গ্রুপের সদস্য নন তাদের জন্য বলছি, এই নাম্বারে চিঠি পাঠাতে পারেন।